সকালবেলায় গরম গরম কফি বানিয়েছে বোন। তো চলো সবাই মিলে কফি আর টোস্ট বিস্কুট দিয়ে মর্নিং শুরু করলাম। আমি আর মা তিনজনে এখন খাই কফি আর বিস্কুট। চ্যানেল এসি নিউ ব্লগে সকলকে অনেক ভালোবাসা দিয়ে সবাইকে জানালাম শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা, অনেক ভালোবাসা ছোটোদেরকে। আর চলো সারাটা দিন সবারই যেন ভালো করে কাটুক এবং সারাটা বছর সবারই ভালো করে কাটে। সবাই মিলে আমরা বোনেরা মিলে যাচ্ছি এখন বাজারে। তো চলো কোথায় কি হয় বাজার সেটা তোমার সাথে শেয়ার করি। মা অলরেডি বাজার করেছে ঠিকই, তবু মেলায় ঘোরার ইচ্ছা কার না থাকে, বছরে একটা দিনই থাকে। আমাদের বাড়ির পাশেই কিন্তু বাজার, মানে বাড়ির থেকে জাস্ট দেখা যাচ্ছে বাজারটা, গেট খুললেই মেন দরজায় বাজার। কিন্তু আজকের দিনটিতে হয় একটু দূরে বাজার, মানে ওই 2-3 মিনিটের মতো হাঁটতে হবে। এই যে একটা বাস স্ট্যান্ড আছে, ওখানে বড় সড়ো করে মেলা বাজার সব কিছু মিলে একদম একাকার কাণ্ড হয়। তো চলো তোমাদের সাথে শেয়ার করি এই দিনটির এই আনন্দ উপভোগ করার প্রতিটা মানুষের। ফুল গাছ বসেছে দেখছি, আর এইখানে রোদ্দুর। এই ভালো আছো? হ্যাঁ এই যে বড় মেয়ে কোথায়? আচ্ছা আচ্ছা। যেটা হয় ক্লায়েন্ট বা কাস্টমার চোখাচোখি পড়লে তো কথা বলতেই হবে, বা ভালোবাসাও থাকে অনেক, যেগুলো আমার পার্লারে নিত্যদিনের কাস্টমার ছিল। এই যে এখন আমরা বাজারের মধ্যে প্রবেশ করতেই থাকছি, আর এইখানে দেখতে পাচ্ছ কি না, যেটা হচ্ছে প্রচুর ঝাঁটা, কুলো, চ্যাঙাড়ি, তারপরে নানা রকমের মাটির জিনিসও কিন্তু এখানে নতুন নতুন সমাহার এসেছে। আর যেটা দেখে আমাদের মেয়েদের প্রতিটা বাড়ি খুব নেশা হয়ে ওঠে কিছু কিছু কেনার। এগুলো ভাবলাম রাহি আর আয়ুষের জন্য কিনতে। এ ধর পাইপে খা, দুপুরে যায়নি জানো, বুঝেছিস? আজকের দিনটাতে এতটাই রোদ গরম হয়েছে যেটা বলার বাইরে। 24 ফেব্রুয়ারির দিনগুলি যেমন আনন্দ করে কেটেছিলাম কম কম গরমে, আজ নতুন বছর শুরুতে যেন ঠিক ততটাই কাঠফাটা রোদ দিয়েছে। তবুও যেটা হয় বছরের এই একটি দিনই আমাদের বাজারের সব জিনিসপত্র এসে এখানে মেলার মতো হয়ে বিক্রি হয়। বাজার, তারপর এখানে সব রকমের নিত্য নতুন জিনিস। আর আমি না ছোট থেকেই কিন্তু যখনই বাজারে যেতাম মায়ের কাছে আমার প্রথম আবদার থাকতো পালকি কিনে দাও মাটির, আর সাথে দুটো পুতুল। আমি বোন করলাম, বোকা ভার নিয়েছি আর আইসক্রিম খেলাম। মা তো বাজার নিয়েই গেছে, তো একটু মেলায় এসেছিলাম। প্রচুর ঝাঁটা কুলো সব কিছু আছে মেলাতে। এই হচ্ছে চড়ক কাঠ। এখন থেকে সব রেডি করা হয়েছে ঠিকই, ওই বিকাল 4টে থেকে শুরু হবে চড়ক। ও মা গো, সবাই কেনাকাটা করে ফিরছি। এই যে ঝুড়ি না, আর বোনের হাতে বোকা ভার, পয়সা জমাবে। রাইর জন্য নিয়েছি পুতুল। চলো সবাই মিলে হাত ভর্তি করে সব জিনিসপত্র নিয়ে ফিরছি বাড়ি। ভিতরে যাই দেখাচ্ছি। এই যে প্রথমেই দেখাই তোমাদেরকে, এই ক্যাবেজটি নিয়েছি, এইখানে নিয়েছি বোকা ভাঁড়, আর সাথে সাথে নেওয়া হয়েছে কিছু ধুচুন সন্ধে দেখানোর জন্য। আর এই আনারসটা দেখো, এটা সব থেকে খাটনি নিয়ে দিয়ে ঝুড়ি করতে বিরাট খাটনি, আর এটা শক্ত দেখেছি, মাছ ধোয়ার জন্য বানিয়েছি। বোন তোকে তোর ক টাকা হয়েছে বল, আমার ক টাকা হয়েছে, তোর ক টাকা হয়েছে বল। আমরা এগুলো মেলা থেকে নিয়ে এসেছি, বোকা বানিয়েছে। সবাই খুচরো পয়সা জমাবো তার জন্য, আর সন্ধে দেখানোর জন্য ঝুড়ি, আর এটা ছোট পেথেটা নিয়ে এসেছি। বোন ওখানে সব টাকায় ক্লিয়ার করেছিল। মুড়ি খেতে বসেছি, আর রাহি এখন এই জানলা, বক্স জানলাটা ওর খুবই পছন্দের, যার ফলে ও যতক্ষণ থাকে এখানে খেলাধুলা করে। আমরা দুই বোনে বেরিয়েছি আজকে পয়লা বৈশাখের দিনে এসি কিনবো বলে। তো চলো। আমাদের ইচ্ছে ছিল যেটাই নিই না কেন 5 স্টার নেবো। তো অনেক কোম্পানি দেখাচ্ছে ঠিকই, তার মধ্যে আমার মনে হলো যে ভোল্টাজটা আগেকার কোম্পানি হলেও ওর টাটার কোম্পানি ভালো, যার ফলে ওটারই 5 স্টারটা নিলাম। আর এই দোকানটা থেকে আমাদের প্রচুর জনই নিয়ে গিয়েছে, একটা বিশ্বস্ত দোকান। আমার বন্ধু সার্কেল সবাই এই দোকান থেকে এসি, ফ্রিজ সব কিছু নিয়েছে। তারপর কিছু স্টেশনারি জিনিসের জন্য এলাম দোকানে। আসতে যা। দোকানে ঢুকেই দেখছি প্রচণ্ড লাইন, কারণ এই পয়লা বৈশাখের দিনে প্রচুর মানুষেরই সমাগম হয়েছে। আর এই দোকানটাতে প্রচুর ভিড় হয়েই থাকে, সব কিছু কসমেটিক্স বলো, স্টেশনারি জিনিসপত্র অ্যাভেলেবেল জিনিস পাওয়া যায়। আর যার ফলে বোন এখানে ম্যাম হিসাবে পরিচিত, মানে স্টুডেন্টদেরকে সাজেস্ট করে, সেক্ষেত্রে একটু বেশি খাতির পাওয়া যায় এই দোকানদারদের কাছ থেকে। আমাদের যেটা স্বভাব, অনেক কিছু এক্সট্রা জিনিস নেওয়া হয়ে যায়। আবার একটু তাড়াতাড়ি ঠিকই আছে তো। ফেশিয়াল কিটটা 3টে নিয়ে রেখেছি, এটা দেখ এরকম ডাব্বা, যারা কমের মধ্যে ব্রাইডাল ফেশিয়াল কিট করবো। আর এটা হচ্ছে নাগার একটা অ্যান্টি এজিং, যাদের বয়স
ঠিক আছে, আর কিছু না, রাগার নিতে হবে না। দুটো ফেসিয়াল কিট নে, সাথে না এটা না, আর কিছু মেহেন্দিটা দিয়ে বিল করে দিতে পারবো। এইগুলো আর আমি নিয়ে যাব না, এগুলো খরারের বাড়িতে খুবই প্রয়োজনীয়। আর ফেসিয়ালের জন্য কিটগুলি পছন্দ মেনলি এসেছিলাম। দেন বোনের যেটা হয়, একটা জিনিস কিনতে এসে ওর আবার বেশি বেশি একটু 10টা জিনিস কেনা হয়ে যায়, আর আমি সেখানে বাধা দিয়ে আরও 2-1টা জিনিস কমানোর চেষ্টা করি, কারণ এই বাজেটের থেকে আরও বেশি বাজেট হয়ে যায়। সব কিছু নিয়ে ফিরছি বাড়ি। মা তো রান্নাটা আজকে করেই ছিল, দেখছি রান্না হয়েই গেছে। এইখানে হয়েছে মাংস, আর কি রান্না করেছে জানি না। মা বলল আজকে পয়লা বৈশাখের দিনে আমার বাড়িতে 5টা না হলে 7টা এরকম কিছু তরকারি হয়েই থাকে। তো আমি বাটির মধ্যে মাংসগুলো কুকারে ছিল বলে ভাগ করে নিলাম। মা ভাতটা বাড়তে থাকছে। এখানে বানিয়েছে আলু ভাজা, পটল ভাজা, এঁচোড়ের তরকারি, চাটনি, মাংসর ঝোল। তো সবাই মিলে, মানে আমরা 3জন আছি, আর রাহি তো ছোটো, রাহিকে মা আগেই খাইয়ে নিয়েছিল, কারণ আমরা এসি কিনতে রাহিকে নিয়েই যাই না। তার জন্য মা রাহিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর আমরা তারপর 3জনে খেয়ে নিই। 4:10-15 মতো বাজছে। এখন আমার বাড়িতে চলেও এসেছে এসিটা, কারণ এসি যেহেতু অর্ডার করেছিলাম, তাই বাড়িতে ডেলিভারিটা ওদের দায়িত্ব ছিল। এই যে ফলটা সেরে নিয়েছি, 5 স্টার এসি, সাথে কিন্তু স্যামসাংয়ের একজন অর্ডার করেছিল ফ্রিজ, তাদের জিনিসটাও ডেলিভারি হচ্ছে, তাই আমাদের জিনিসটাও ডেলিভারি করতে এলো এই দাদাটা। ও এটা আমাদের সাথে ফ্রিজটা কিনলো, একসাথেই কিনলো দুজনে। চলে এসেছে এখানে এসি, কারণ ভোল্টাজেরই নেওয়া হয়েছে 5 স্টার এসি। যেহেতু স্টুডিওটা ওপেন করা হবে, তো এগুলো তো কারেন্টের কাজ লাগানোর মানে করলেই লাগাতে হবে। আজকের দিনটা যেহেতু পয়লা বৈশাখ, তাই বোন নিয়ে এসেছে, আমি আর বোন দুজনে গিয়েছিলাম। আর ভালো দিনে একটা ভালো জিনিস কেনাটা সবসময় ভালো বলে মনে করি, তার জন্য নিয়ে আসা রাখা হলো। আর দিন 10-এর মধ্যেই তো পুট্টি করা হবে দেয়ালগুলো, তারপরেই হচ্ছে যে এসিটা সেট করা হবে, কারেন্টের কাজ হবে, তাহলেই তো কমপ্লিট। কি রে বোন, কেমন লাগছে তোর? ভালো এবছর তাহলে? আগের বছর এই সময় আমরা ফ্রিজ কিনেছিলাম, এবছর স্কুটি। হ্যাঁ, তারপর স্কুটি হলো। আস্তে আস্তে নিজেরা পরিশ্রম করে নিজের স্বপ্নগুলো পূরণ করছে। যাই হোক, চলো রুমটা একটু দেখিয়ে দিচ্ছি। স্টুডিও যাওয়ার পথ, মানে পুরোটাই মার্বেল বসানো হয়েছে, শুধু রংটা বাকি আছে। আর এখানগুলোই ভাবা হয়েছে যে এদিকগুলো দেওয়া হবে স্টিলের, কী রে ওটা, স্টিলের কি বল, রড দেবে, স্টিলের রড দিয়ে, যাতে না ব্যারিকেড করে দেওয়া হবে, পড়ে না যায়, আর পালিশ হবে। আর এই হচ্ছে রুম, পুরো মেঝেটা এইরকম করা হয়েছে। 12 ফুট লম্বা আছে, 9 ফুট চওড়া। আর এই ফ্রন্ট সাইডটা মানে পুরোটা কাঁচ বসানো হবে, পুরোটাই পুরো গ্লাস হবে, থাকবে। এই দিকের এই যে দেয়ালটা করা হয়েছে, জানলাটা কোনো কারণে খোলার দরকার হলে খোলা থাকবে, না হলে পর্দা দেওয়া হবে, গ্লাস দেওয়া হবে, এখানে ফটোশ্যুট করা যাবে। আর আর এই দেয়ালটাতে পুরোটাই মানে কাঁচ বসানো হবে, চেয়ার বসানো হবে, যারা শিখতে চাইবে শেখানোর জন্য। ওটা হচ্ছে এই যে ফল সিলিং করা হয়েছে, এই ডিজাইন। জেঠিমা এখানেই আছে, চলো না আরেকটা গিয়ে শোনা। সড়ক দেখার মেন উদ্দেশ্যই হলো আমাদের খোরাটির মতো জায়গায় ছোট ছোট যেসব বন্ধু বান্ধব পরিচিত লেভেল আছে, সবার সাথে একটা দিন আছে যেখানে খুব মিট করা যায়। অনেক দিন না দেখা মানুষ, তারপর কিছু ক্লাসমেট, তারপর আমার পার্লারের অনেক ক্লায়েন্ট, যাদের সাথে দেখতে পেয়ে তাদের এই এক মুখ ভর্তি হাসি দেখে মন যেন অনেক বেশি আনন্দিত হয়ে ওঠে। যাই হোক, গল্প তো সকলের সাথেই করছি, সকলেই আমাদের চেনা জানা হয়ে ওঠে, একই জায়গায় যেহেতু বাড়ি। তারপর মা, আমি, জেঠিমা সকলে আছি যেহেতু, সবাই মিলে ভাবলাম একটু আইসক্রিম খাওয়া যাক। তো রাহি এতটাই চালাক, নিজের আইসক্রিমটা না খেয়ে আমারটা খাবার জন্য হামলে পড়ছে।
হ্যাঁ, এটা একটু বড় তো হয়ে গেছে, মনে হচ্ছে পারবে না। চড়ক কাঠ নিশ্চয়ই সবাই অনেকে দেখেই থাকো। এই কাঠটা পুরো বছর থাকবে জলের তলায়, তারপর সব ভক্তরা মিলে তুলে চড়ক কাঠে উঠে ঘুরবে। তো ফিরেছি বাড়ি, এখন ঘড়িতে 9টা 10-15 মতো বাজছে। তো ব্লগটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কাল নতুন আবার একটি ব্লগে। বাই।